হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অফিসিয়াল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এটা যে চিংড়ি মাছের মালাইকারিটা আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব, সেটা সম্পূর্ণটাই নারকেল ছাড়া করছি। তো নারকেলের দুধটা এতে আমি ব্যবহার করছি না, কিন্তু এটা খাওয়ার পর, এটা বানানোর পর, এটা খাওয়ার পর এটা একদমই কেউই বলবে না যে এটা নারকেলের দুধ ছাড়া করা হয়েছে। জাস্ট ভাবতে পারবে না এত সুন্দর এই রেসিপিটা। তো তোমরাও ট্রাই করো, তার জন্যই আমি তোমাদের কাছে আজকে এই রেসিপিটা নিয়ে এসেছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি কি থেকে কি করছি সবটাই তোমাদের কাছে শেয়ার করছি, তো তোমরা প্রথম থেকে দেখতে থাকো। তো দেখো, চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি এখানে 8 পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর এটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এতে দেব আমি এখন হাফ চামচ লবণ, আর দেব হাফ চামচ হলুদের গুঁড়ো। তো এইগুলো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। তো চলো আমি ভালো করে মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে নিই। তো চিংড়ি মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। এখন একটা ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এর ভিতরে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো চিংড়ি মাছই একসাথে দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজতে বেশি টাইম লাগে না, তো এটা অল্প সময়ের ভিতরেই কালার চলে আসে। আর চিংড়ি মাছটা বেশি কড়া করে ভাজলে এটা শক্ত হয়ে যেতে পারে, তো তার জন্য আমি এটা বেশি কড়া করে আর ভাজবো না। এটা হালকা হালকা কালার চলে আসলে এগুলোকে তুলে নিতে হবে। তো দেখো, এক সাইডে সুন্দরভাবে কালার চলে এসেছে, তো তার জন্য আমি সবগুলো এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নেব। তো এখানে দেখো আমাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এই চিংড়ি মাছগুলো ভাজতে বেশি টাইম লাগে না, 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই যথেষ্ট। তো চলো চিংড়ি মাছগুলো এখন তুলে নেওয়া যাক। তো আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এখন একটা কড়াইয়ের ভিতরে ভেজে রাখা মাছের তেলটা আমি দিয়ে দিলাম। তোমরা যদি চাও যে এই তেলটা দিয়ে তোমরা রান্না করবে না, তো তোমরা ফ্রেশ তেল দিয়েও করতে পারো। তো আমি সেই তেলের ভিতরে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ফোড়ন। এখানে আমি নিয়েছি গরম মশলা, যেখানে রয়েছে 2টো দারচিনি, 2টো এলাচ আর 2টো তেজপাতা। তো এই দুটোকে আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। এখানে 2টো বড় বড় সাইজের পেঁয়াজ আছে, সেটা দিয়ে দিয়েছি। আর এটা ভালো করে একটু গোল্ডেন কালার হবে ততক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তো দেখো, এখানে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন করেই ভাজতে হবে। তো পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ পর্যন্ত আদা রসুন বাটা নিয়েছি। এবারে আদা রসুন বাটাটা দেওয়ার পরও 2-3 মিনিট পর্যন্ত ভেজে নেব। তো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আমি অ্যাড করব টমেটো বাটা। এখানে একটা বড় সাইজের টমেটো আমি মিক্সিতে বেটে নিয়েছি। তো টমেটো বাটাটা দিয়ে দিলাম। তো এরপরে আমি দিয়ে দেবো এতে স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চামচ চিনি, আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। তো এখানে আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ জিরের গুঁড়ো, আর খানিকটা এখানে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে দেখো আমাদের মশলাটা ভালোভাবে কষে গেছে, আর মশলা থেকে চারপাশে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার আমরা নারকেলের দুধের পরিবর্তে যেটা ব্যবহার করব, তো সেটা রেডি করে নেব। তো এখানে দেখো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি গরম জল, আর এর ভিতরে আমি এখন দিয়ে দেব গুঁড়ো দুধ। এটা কিন্তু গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা, কিন্তু এটা খেলে কেউ বলবে না যে এটা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করা, নারকেলের দুধ দিয়ে তৈরি করা না এই মালাইকারি। এখানে আমি নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবারে এই গুঁড়ো দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে যেন গুঁড়ো দুধের ভিতরে কোনো রকম লাম্পস না থাকে, দুধটা যেন এরকম সুন্দরভাবে একবারে মিক্স হয়ে যায়। তো এখানে আমাদের দুধটা তৈরি হয়ে গেছে। এবার এই দুধটা আমরা দিয়ে দেব মশলার ভিতরে, দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমরা নেড়ে চেড়ে নেব। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ।
এর সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা। তো তোমরা চাইলে এটা দিতেও পারো, তবে দিলে এটা খুবই ভালো হয়, কারণ এটা দেখতেও সুন্দর লাগবে আর যারা ঝাল খেতে পছন্দ করো তাদেরও সুবিধে হবে। তো এটাকে আমি দিয়ে এবার এটা হাই ফ্লেমে দিয়ে কিছুক্ষণ ধরে ঢেকে রাখবো, কারণ এটা ফুটতে দিতে হবে। তো আমি 4-5 মিনিট এটা ফোটার জন্য রেখে দেব। তো এখানে 4-5 মিনিট হয়ে গেছে আর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ একদম চিংড়ি মাছের মালাইকারি থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে আর আমাদের রেসিপিটাও প্রায় অলমোস্ট হয়ে গেছে। আর সবার শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ঘি। তোমরা চাইলে এখানে গরম মশলাও অ্যাড করতে পারো, তবে ঘি দিলে টেস্টটা অনেক সুন্দর হয়, অনেক ভালো লাগে। তো তোমরা চাইলে ঘিটাও দিতে পারো বা গরম মশলাটাও দিতে পারো। তো আমাদের রান্না অলমোস্ট ডান। তো চলো এবার এটা গরম ভাতের সাথে খেয়ে দেখো, খুবই ভালো লাগে, খুবই দুর্দান্ত একটা রেসিপি যেটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম। আরও এরকম আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আচ্ছা তোমরা কি বলছো, আমি এরকম কি রেসিপির ভিডিও আপলোড করব নাকি ব্লগ আপলোড করব, নাকি দুটোই তোমাদের কাছে তোমরা দেখতে চাও? তো সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে বলতে হবে, নাহলে আমি কি করে বুঝবো যে তোমাদের কোন ভিডিওটা বেশি ভালো লাগছে, হয় ব্লগ না রেসিপি। তো আমি তোমাদের কাছে দুটোই শেয়ার করতে চাইছি। তো তোমরা দুটো ভিডিওই আমার কাছে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা করে লাইক করে দিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চলে আসবো নতুন দিনে নতুন আরও একটা রেসিপি নিয়ে।